হঠাৎ করে পিঠা খেতে ইচ্ছা গেলে মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই এই রেসিপিটা আমি তৈরি করে নিই। বানানো খুবই সহজ, অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে নিতে পারবে। খেতে এতটাই মজার হয়, ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। অথবা বিকালের নাস্তা হিসাবেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো নাস্তা বা পিঠা যাই বলি না কেন, বানানোর জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে আমি 1.5 বাটি পানি ব্যবহার করছি। তোমরাও একটা বাটি বা কাপ মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করতে পারবে। তারপর ওই বাটি মেপেই হাফ বাটি আমি দিয়েছি খেজুরের গুড়, আর দিয়েছি 4 চামচে 3 চামচ চিনি। আর হ্যাঁ, এখানে যদি তোমরা গুড় ব্যবহার করতে না চাও তাহলে কিন্তু পানিটাকে এখানে 2 বাটি ব্যবহার করবে। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন ব্যবহার করলাম, আর 4 চামচে 2 চামচ এখানে আমি ভরে একেবারে গুঁড়ো করে রাখা নারকেল ব্যবহার করলাম। মিক্সি জারে দিয়ে নারকেলটাকে খুব ভালোভাবে একটু আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই এখানে অ্যাড করলাম। তারপর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা যখন ফুটতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লো রেখে দিয়ে 1 বাটি সুজি ব্যবহার করছি। আমি কিন্তু ওই বাটি মেপেই সুজিটা ব্যবহার করছি, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এখানে 4 চামচে 2 চামচ দিয়েছি সাদা তিল। তিলটাকে আমি শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়েছিলাম, এতে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে। তারপর দেখো এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো ডোটাকে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ডোটা ওপরের অংশটা কোনোভাবে ড্রাই না হয়ে যায়। তো 5 মিনিট পর ফিরে আসলাম, আর এই 5 মিনিটের মধ্যেই কিন্তু ডোটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে যাবে। হাতে সহ্য করতে পারবে ঠিক সেইভাবেই কিন্তু ঠান্ডাটা করে নিতে হবে। তারপর নাস্তার স্বাদটা বা পিঠার স্বাদটা কিন্তু কয়েক গুণ বাড়ানোর জন্য এখানে 4 চামচের আমি দিয়েছি 2 চা-চামচ গুঁড়ো দুধ, আর 1 টিস্পুনের মতো ঘি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখানে নারকেলের পরিমাণটা একটু কম লাগছিল, তাই আবারও কিন্তু এখানে 1 চা-চামচের মতো নারকেল ব্যবহার করলাম। নারকেল ব্যবহার করলে পিঠাটা খেতে বা নাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো দেখো এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। একটা ভাগলি এবার রুটির মতো করে বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তবে রুটিটা কিন্তু এখানে মোটা করে বেলেছি, খুব বেশি পাতলা করে কিন্তু আমি বেলিনি। এবার একটা ছোট্ট গ্লাস দিয়ে এভাবে ছোট ছোট করে আমি নাস্তাগুলো শেপ তৈরি করে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি আরও একটা রুটি বানিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা গ্লাস দিয়ে এইভাবে ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। প্রতিটা নাস্তায় কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি। আর একবার এইভাবে বানিয়ে যদি কখনো খাও তোমরা, এই পিঠা বা নাস্তাটা এতটাই মজা লাগবে, দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তো ব্যাস এইভাবে কিন্তু সমস্ত নাস্তাগুলো আমি বানিয়ে নিলাম। এবার পরিমাণ মতো তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করতে হবে। হালকা গরম তেলে কোনোভাবেই নাস্তাগুলো ভাজতে যাবে না, তাহলে কিন্তু তেলের মধ্যে সমস্তগুলোই ভেঙে যাবে। তারপর নাস্তাগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। প্রথম তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে। তারপর চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়, মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে। আর যাকে বানিয়ে খাওয়াবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার হয়। আর একবার বানিয়ে কিন্তু 2-1 দিন রেখেও খেতে পারবে। তো বন্ধুরা একইভাবে সমস্ত নাস্তাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তা। যদি কখনো না ট্রাই করে থাকো, অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারো। উপরের অংশটা যেমন বেশি খাস্তা আর মুচমুচ হয়, ভেতরটা অনেক বেশি সফট। তো আজকের আমার নাস্তা রেসিপি বা পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাতে একদম ভুলবে না।